থাক, একটা দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি ও আদাটা হলো লম্বা হয়ে গেছে। চমৎকার হয়েছে আদাটা, একদম লম্বা হয়ে গেছে। তো আদাটা হলো আরো বড় হবে, তার মানে আরো কিছুদিন হয়তো আমাকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার ওই যে সজিনা বাগান, এবং সজিনা বাগানের নিচে যে আমি হলো প্রায় ৬,০০০ বস্তায় হলো আদা চাষ করছি। তার অনেকদিন থেকে আপডেট দেই না, তো ভাবলাম যে আজকে একটা আপডেট শেয়ার করি আপনাদের মাঝে। বস্তাগুলো দেখতেছেন খুব সুন্দর, মোটামুটি এখন অনেকটা বয়স হয়ে গেছে। এখন নভেম্বর মাসের আজকে ৫ তারিখ। আজকে যেটা আমি এই মুহূর্তে ভিডিও করতেছি, একটা বস্তার সামনে, এই বস্তাটার মধ্যে মোটামুটি খারাপ না, সবগুলো বস্তা এরকম। আমার একটা বস্তা আজকে একটু সচক্ষে একটু একটা তুলে দেখবো বস্তার যে আসলে বস্তা চাষটা কিরকম হয়েছে। যদি তুলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বস্তা আদা। বর্তমানে হলো যে আদার যে দাম এবং বস্তায় আদা চাষের যেটা খরচ, এই খরচ দিয়ে আসলে বস্তায় আদা চাষ করে খুব একটা লাভ হবে কিনা সন্দেহ আছে। এই যে মোটামুটি হলো এই অবস্থা, এখনো হলো আরো হলো বের হচ্ছে। তার আগে আমি এটা হলো তুলে ফেলছি। সাইজ খারাপ না, মোটামুটি ভালো। এই বস্তাটাতে আমি এক সাইডে একটা আর কি তুললাম, এবং ওই সাইডে হলো আরো আছে যেটা আমি হলো এখনো তুলি নেই। এই দিকের যদি দেখাই ঠিক অবস্থা, এবং এটা যদি তুলি যে গাছগুলো একটু মারা গেছে দেখি, এটা তুলে দেখি কি অবস্থা। এইটাও হাজার একটা চাপা মোটামুটি বলা সাইজে হচ্ছে। সাইডের একটা তুললাম না, এবং ওই সাইডে আরো একটা আছে। এইভাবে হলো যে এগুলোরও আছে, এগুলো হচ্ছে, এবং এই সাইডে যেটা আছে সেটাও আছে। এটাও যদি আমরা একটু তুলি, একটা থাক, একটা দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি ও আদাটা হলো লম্বা হয়ে গেছে। চমৎকার হয়েছে আদাটা, একদম লম্বা হয়ে গেছে। তো আদাটা হলো আরো বড় হবে, তার মানে আরো কিছুদিন হয়তো আমাকে অপেক্ষা করতে হবে এই বস্তায় থেকে আদাটা তোলার জন্য। তো ঠিক আছে, এটার আপডেট হলো আপনাদের মাঝে আমি আরো শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।